সোনারগাঁও উপজেলা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ নং ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার ৫,৮৩,৯৫২ জন। এর মধ্যে সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোটার ৩,৬৩,৩৭৫ জন এবং সিদ্ধিরগঞ্জের 10টি ওয়ার্ডে মোট ভোটার 2,02,577 জন। আসনটিতে সিদ্ধিরগঞ্জ অংশে 2,02,577 ভোটারের বিপরীতে একক প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ গিয়াসউদ্দিন। অপরদিকে সোনারগাঁও উপজেলার 3,63,375 জন ভোটারের বিপরীতে আছেন 10 জন প্রার্থী। যদিও মোট 11 প্রার্থীর মধ্যে মূলত ভোটযুদ্ধ হবে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের আজহারুল ইসলাম মান্নান, স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীকে নারায়ণগঞ্জ 3 আসনের 4 বারের সাবেক সাংসদ বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, জামাতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের মধ্যে। স্থানীয়রা বলছেন, বিএনপির দুঃসময়ে উপজেলা বিএনপির হালধরা আজহারুল ইসলাম মান্নান তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মাঠে নামেন। আর জামাত ইসলামের অধ্যক্ষ ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া নির্বাচনের অনেক আগে থেকেই দলীয় নির্দেশ পেয়ে বিভিন্ন কৌশলে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। অপরদিকে অধ্যাপক রেজাউল করিম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন 1 ফেব্রুয়ারি থেকে। যদিও সোনারগাঁয়ে তার বিশাল এক ভোট ব্যাংক রয়েছে বলে স্থানীয় এলাকায় চাউর আছে। আর গিয়াসউদ্দিন তার সিদ্ধিরগঞ্জে 2,02,577টি ভোট নিজের ঝুলিতে নিতে যা যা করার তাই করছেন। এখন প্রশ্ন হচ্ছে, সিদ্ধিরগঞ্জের ভোটে কি সোনারগাঁও অঞ্চলের বাকি 10 জন প্রার্থী ভাগ বসাতে পারবেন না? স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজহারুল ইসলাম মান্নানকে বাদ দিয়ে বিএনপির বাকি 7 মনোনয়ন প্রত্যাশী এই আসনে যে কোনো একজনকে মনোনয়ন দিতে কেন্দ্রের দৃষ্টি কাটতে ব্যর্থ হয়েছেন। ফলে রেজাউল করিম ও গিয়াসউদ্দিনকে বহিষ্কারও করা হয়েছে। ফলে ভবিষ্যৎ বহিষ্কার এড়াতে গিয়াস এবং রেজাউলের সাথে থাকা অনেকেই মান্নানের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন। যদিও তাদের দ্বিমুখী আচরণের কথা অনেকেরই জানা, তবে বিএনপির মূলধারার নেতাকর্মীরা প্রচারণার মাঠে মান্নানের সাথেই আছেন। অপরদিকে রেজাউল করিমের সাথে বিএনপির যে সকল নেতাকর্মী ছিলেন, রেজাউল করিম বহিষ্কার হওয়ার পর তারা অনেকটাই ঝিমিয়ে পড়েছেন। তবে অনেকে বলছেন, গিয়াসউদ্দিন যেহেতু 2টি আসন থেকে প্রার্থী হয়েছেন, শেষ পর্যন্ত তাদের দুজনের মধ্যে দর কষাকষি শেষ হলে হয়তো রেজাউল করিমের বড় সুযোগ আছে ছক্কা মারার। বিশ্লেষকরা মনে করেন, ভোটের মাঠে বিজয়ী হতে হলে অধ্যাপক রেজাউল করিম এবং গিয়াসউদ্দিনকে একে অপরের সাথে বোঝাপড়া ছাড়া কোনো ভালো ফল আসবে না। বাকি রইল জামাতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। জরিপ বলছে, গিয়াসউদ্দিন এবং রেজাউল করিম যদি ঐক্যবদ্ধ না হয়ে পৃথক নির্বাচন করে তাহলে বিএনপির ভোট 3 ভাগ হবে, অর্থাৎ ধানের শীষ, ঘোড়া এবং ফুটবলের মধ্যে। সেক্ষেত্রে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের ইকবাল হোসেন ভূঁইয়ার ভাগ্য সুপ্রসন্ন হওয়ার পাল্লাই ভারী। তাহলে হিসেব করছে নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে সবশেষ কি হচ্ছে দেখতে হলে অপেক্ষা করতে হবে নির্বাচন শেষে ভোট গণনা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।